প্রথা ভেঙে এবার নতুন সরকারের শপথ হতে যাচ্ছে জাতীয় সংসদ ভবনে। মঙ্গলবার সকালে সংসদ ভবনের শপথ কক্ষে এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, আর বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন, এ নিয়েও জোর জল্পনা কল্পনা। মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলের প্রধান তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন। তবে দলের অন্দরমহল ও রাজনৈতিক অঙ্গনে মূল আলোচনা নতুন মন্ত্রিসভা নিয়ে। মন্ত্রী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান ও হাফিজউদ্দিন আহমেদের নাম আলোচনায় রয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নির্বাচন না করেও নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীও আছেন এই তালিকায়। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, অভিজ্ঞ প্রবীণ ও দক্ষ নবীনদের সংমিশ্রণে মন্ত্রিসভা হবে। পুরো দেশ ও বিভিন্ন ধর্মাবলম্বীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। আমরা সবাই অপেক্ষা করে আছি। বিএনপিতে এক্সপেরিয়েন্স লোক তো খুব বেশি নেই, যার ফলে এবার হয়তো নতুন অনেকে মন্ত্রিসভায় আসবেন। চেয়ারম্যান কাকে কোন পোর্টফোলিও দেবেন এটি তার বিবেচ্য বিষয়। তো আশা করি তিনি নতুন নবীন প্রবীণের মধ্যে একটা ভালো ব্যালেন্স তিনি রাখবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টুও আছেন আলোচনায়। গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও বিজেপির আন্দালিফুর রহমান পার্থকেও রাখা হতে পারে মন্ত্রিসভায়। এটা পিওরলি চেয়ারম্যানের, পার্টি চেয়ারম্যানের সিদ্ধান্ত। নেক্সট প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনার সিদ্ধান্ত। এটা এই বিষয়ে কারো কোনো আপনি স্পেকুলেট করতে পারবেন, বাট এটা পিওরলি নেক্সট পরবর্তী প্রধানমন্ত্রী এবং পার্টি চেয়ারম্যান। সারা দেশের মানুষও অপেক্ষায় আছে নতুন মন্ত্রিসভায় নিজের এলাকার কাউকে দেখা যায় কিনা। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।